আচ্ছা দেখো একটু এ একটা ম্যাট্রিক্স আছে এরকম, এটা এ ম্যাট্রিক্স। আমরা এর আগে ট্রান্সপোজ করা শিখছিলাম। ট্রান্সপোজ মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে কনভার্ট করা। এর ট্রান্সপোজকে এর উপরে এরকম টি দ্বারা প্রকাশ করা হয়। ট্রান্সপোজ ছিল এরকম, সারিগুলোকে কলামে কনভার্ট করা। 1 2 3 ছিল সারি, হয়ে যাবে কলাম। 4 5 6 দ্বিতীয় সারিতে ছিল, দ্বিতীয় কলাম হয়ে যাবে। 7 8 9 ছিল সারিতে, 7 8 9 হয়ে যাবে তৃতীয় কলাম। এটাকে বলা হয়তো ট্রান্সপোজ করা, কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলো কলামে কনভার্ট করা। আজকের মেইন টপিক হচ্ছে এই ট্রান্সপোজ নিয়েই। ইঞ্জিনিয়ারিং যে টপিক পড়াবো আজকে, ট্রান্সপোজ রিলেটেড ম্যাথই করাবো। তো প্রথমে আমরা একটু প্রপার্টিজ অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখে নিতে চাই। পরে তুলবা, শোনো একটু পরে তুলবা। প্রপার্টিজের বাংলা হচ্ছে বৈশিষ্ট্য। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে আমি বলতে চাচ্ছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি কি বৈশিষ্ট্য দেখায় এটা আগে একটু জানতে চাই। এদিকে তাকাও। এক নাম্বার হচ্ছে এরকম, এ একটা ম্যাট্রিক্স, এ কে আমি ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ করলাম মানে কি, সারিগুলোকে কলামে কনভার্ট করলাম। এটাকে যদি আমি আবারও ট্রান্সপোজ করি তাহলে এ ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যাবে। কোনো একটা ম্যাট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ যদি করো তাহলে আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। এবার আসো 2 নাম্বার, ট্রান্সপোজের যোগের বৈশিষ্ট্যটা দেখো। ধরো এরকম আছে এ প্লাস বি প্লাস সি, তিনটা ম্যাট্রিক্স এরকম যোগ আকারে আছে। তুমি এর উপরে ট্রান্সপোজ করলা, এটা করলে যে অ্যান্সারটা পাবা এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ সি ট্রান্সপোজ, তিনটা আলাদা আলাদা করে ট্রান্সপোজ করে যোগ করে দিলেও একই অ্যান্সারই পাওয়া যায়। সহজ কথায় একাধিক ম্যাট্রিক্স যদি যোগ আকারে থাকে তার উপরে ট্রান্সপোজ করলে যেটা হয় প্রত্যেকটার উপরে আলাদা আলাদা করে ট্রান্সপোজ করে দিয়ে যোগ করলেও সেম অ্যান্সার পাওয়া যায়। এটা হলো ট্রান্সপোজের যোগের বৈশিষ্ট্য। গুণের বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট, এটা আমি আলাদা কালার দিয়ে লিখতেছি। গুণের বৈশিষ্ট্য এটা লাগবে আজকে, ভালো করে মনে রাখো। ধরো তোমার কাছে দুটা ম্যাট্রিক্স গুণ অবস্থায় আছে এ বি, আমি এ বি ট্রান্সপোজ করলাম। এ বি ট্রান্সপোজ করলে যেটা পাওয়া যাবে সেটা এইভাবে পাওয়া যায়, দেখো বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ করলে পাওয়া যায়। গুণের ক্ষেত্রে ট্রান্সপোজ থাকলে উল্টে যাবে। মানে ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিছি পি, একটা ম্যাট্রিক্স দিছি কিউ, পি আর কিউ দুটা ম্যাট্রিক্স দিছি। তুমি পি কিউ গুণ করে ট্রান্সপোজ করলা, অ্যান্সার তো একটা ম্যাট্রিক্স পাবা। তুমি যদি এটা করো পি ট্রান্সপোজ ইন্টু কিউ এর ট্রান্সপোজ করে গুণ করো, একটা ম্যাট্রিক্স পাবা কিন্তু সেটা এটার সমান হবে না, এটার সমান হবে না। দেখা যায় ট্রান্সপোজের ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে পি কিউ এর ট্রান্সপোজ যা হবে, তুমি যদি কিউ এর ট্রান্সপোজ পি ট্রান্সপোজ করে গুণ করো তাহলে ওই ম্যাট্রিক্সটাই আসে। এটা একটু মনে রাখবা। গুণের ক্ষেত্রে এ বি ট্রান্সপোজ সমান লেখা যায় প্রথমে আগে বি এর ট্রান্সপোজ তারপরে এ ট্রান্সপোজ। 3 নাম্বার গেল। এবার 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ধরো এ ইনভার্স আছে, এ ইনভার্সের উপরে তুমি ট্রান্সপোজ করলা। এটা যে কথা
এ ট্রান্সপোজের উপরে যদি তুমি ইনভার্স করো একই ম্যাট্রিক্স পাওয়া যায়। এবং লাস্ট 5 নাম্বার, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, ওকে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করলা কে এ, এর উপরে যদি তুমি ট্রান্সপোজ করো এটা সমান কি, এটা কে এর মতোই থাকবে, ধ্রুবকের কোনো চেঞ্জ হবে না, ওই রকমই থাকবে, জাস্ট এর উপরে ট্রান্সপোজ চলে আসবে। কিরকম, ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, এর সামনে একটা ধ্রুবক আছে 3, তুমি এটার উপরে ট্রান্সপোজ করলা, তাহলে 3 উপর 3 তো ডিজিট, ও ট্রান্সপোজ হবে, ট্রান্সপোজ কি হবে ওর, 3টা 3 থাকবে, জাস্ট এর উপরে ট্রান্সপোজ হবে। এই 5টা তুলে নাও। হইছে? ওকে, দেখো একটু আজকের পড়ার টপিক হচ্ছে এটা, অর্থোগোনাল ম্যাট্রিক্স। এর আগের একটা লেকচারে বলছিলাম অর্থোগোনাল ম্যাট্রিক্স নিয়ে আমি পুরো একটা লেকচার নিতে চাই। দেখো একটু, লেখা একদম বন্ধ, আগে শুনবা, আগে সংজ্ঞা শোনো। অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স, এটার সংজ্ঞা হচ্ছে এরকম, কোনো একটা ম্যাট্রিক্স এর সাথে যদি এর ট্রান্সপোজটা গুণ করো বা এর ট্রান্সপোজের সাথে যদি ওই ম্যাট্রিক্সটা গুণ করো, এর সাথে যদি এর ট্রান্সপোজ গুণ করো বা এর ট্রান্সপোজের সাথে যদি এ গুণ করো, গুণফলটা যদি কোনোভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে ওই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স। এটা মেইন সংজ্ঞা। আর একটা সংজ্ঞা আছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের, আর একটা সংজ্ঞা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর ট্রান্সপোজ এবং এর ইনভার্স এই দুটা সমান হয়ে যায়। এটা নিয়ে পরে আলোচনা করব, আপাতত এটা দেখো। অর্থোগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে এরকম, এমন যদি কোনো ম্যাট্রিক্স হয়, ওই ম্যাট্রিক্সের সাথে ওর ট্রান্সপোজটা গুণ করলে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, ওটাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। এক্সাম্পল দেখো, ধরো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ, সাপোজ ধরো এটা 0 1 -1 0, এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি। এবার আমি যাচাই করতে চাই এই এ ম্যাট্রিক্সটা অর্থোগোনাল কিনা। কিভাবে যাচাই করব, আমি এটার সাথে কি গুণ করব, ট্রান্সপোজ গুণ করব। এই এত লেট কেন, লাস্টে চলে যাও, দেখে আমরা দেখে যাই, নয় না যেন। এর সাথে এর ট্রান্সপোজটা গুণ করব, গুণ করে দেখব আই আসে কিনা, যদি আই আসে তাহলে অর্থোগোনাল। দেখো একটু, এ আর এর ট্রান্সপোজ আমি গুণ করতে চাই, এ ম্যাট্রিক্স এটা 0 1 -1 0, এর সাথে গুণ করতে চাই এর ট্রান্সপোজ করলে 0 1 ছিল সারিতে, কলামে লিখব, -1 0 ছিল সারিতে, -1 0 কলামে লিখব। এবার আসো একটু গুণ করি, 0 এর সাথে 0 গুণ হবে, তার মানে কি 0, 1 এর সাথে কত গুণ হবে, 1 × 1 কত, তাহলে 0 + 1 1, 0 এর সাথে -1 গুণ হবে কত, 1 × 0, 0 + 0, -1 এর সাথে 0 গুণ হবে, 1 এর সাথেও 0 গুণ হবে, 0 + 0, -1 আর -1 গুণ হলে +1 + 0 × 0, ম্যাট্রিক্স আসছে 1 0 0 1। কি ম্যাট্রিক্স এটা, আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেখো এর সাথে এর ট্রান্সপোজটা গুণ করে আই আসছে, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। এর আগে আরো এক্সাম্পল দিছিলাম অর্থোগোনাল ম্যাট্রিক্সের, আরো একটা এক্সাম্পল যদি দেখতে চাও, এক্সাম্পল এরকম, cos θ - sin θ, sin θ cos θ। এর আগে 2-3টা লেকচার আগেই বলছিলাম
এটাও অর্থোগোনাল ম্যাট্রিক্স, কারণ এর সাথে ট্রান্সপোজ গুণ করলে আই আসে। কথা হচ্ছে ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, পরীক্ষায় আসে এরকম কোশ্চেন, নিচের কোনটি অর্থোগোনাল ম্যাট্রিক্স দিয়ে 4টা অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা অর্থোগোনাল হবে কিনা কিভাবে বুঝবা? অর্থোগোনাল হবে কিনা কিভাবে বুঝবা? ওটার সাথে ওটার ট্রান্সপোজ গুণ করে দেখবা কি আসে। এরকম করে কয়টা গুণ করে দেখতে হবে? 4টা। কয় ঘন্টায় গুণ করবা? তো আমরা ওই সিস্টেমে যাবই না, এর সাথে এর ট্রান্সপোজ গুণ করার সিস্টেমে যাব না। আমরা দেখব অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্যাটার্নটা কি, এটা জানতে হবে। একটু শোনো, অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্যাটার্ন হলো এরকম। প্রথম দুটা শর্ত থাকবে, দুইটা এই যে এক্সাম্পলগুলো নিছি, দুটা কন্ডিশন মেনে চলবে। কন্ডিশন নাম্বার 1, যে কোনো একটা সারি বরাবর অনেকগুলো উপাদান আছে, সেগুলা বর্গ করে যোগ করবা, যোগ করে দেখতে হবে 1 আসে কিনা। সারি বরাবর যতগুলা থাকবে ওদের বর্গ করবা, বর্গ করে যোগ করবা, বর্গ করে যোগ করলে 1 আসতে হবে। দেখো একটু, এটা একটা সারি বরাবর যারা আছে আমি ওদের বর্গের যোগ করতে চাই। কি কি আছে? 0 আর 1 আছে, বর্গ করলাম, যোগ করলাম, 1 আসে। দেখো তো নিচের সারি, এই সারিতে আসো, বর্গ করলাম, -1 এর উপরে বর্গ করলে কত হবে? আর 0 এর উপরে বর্গ করলে 0, যোগফল কত? 1 আসবে। যে কোনো সারি বরাবর যারা থাকবে তুমি যদি বর্গ করে যোগ করো তাহলে 1 আসতে হবে। খেয়াল করো, এদিকে খেয়াল করো, এটার উপরে বর্গ কি কি দুটা রাশি আছে, বর্গ করে যোগ করি, বর্গ করলে এটা কি আসবে? cos স্কয়ার থিটা। এটা বর্গ করলে আসবে sin স্কয়ার থিটা। মাঝখানে কি কি আসে? এটা ভাই sin স্কয়ার থিটা প্লাস কি আসে? 1। এটা তো 2/2 দেখলা, আচ্ছা 3/3 দেখা যাক। এই দুটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, এটা 3/3 অর্থোগোনাল ম্যাট্রিক্স। 1 নাম্বার বলছি আমি, সারি বরাবর যারা থাকবে তাদের বর্গের যোগফল হবে 1। আসো চেক করি, সারি বরাবর এরা আছে, এটার উপরে বর্গ করলে কত হবে? স্কয়ার করলে 1/2, এটার উপরে স্কয়ার করলে, এটার উপরে স্কয়ার করলে হাফ, যোগ করো, হাফ প্লাস হাফ। এটাতে আসো, বর্গ করে যোগ করো, এটাতে আসো, হাফ, বর্গ করলে 0, বর্গ করলে হাফ, যোগ করো। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। এখানেও দেখতে পারো, এত দেখা ঠিক না। দেখো বর্গ করে যোগ করতেছি, তাহলে sin স্কয়ার, সরি, প্রথমটা বর্গ করলে কি আসবে? cos স্কয়ার π/4, তারপরটা বর্গ করলে কি আসবে? sin স্কয়ার π/4, তারপরটা বর্গ করলে কি আসবে? যোগ করে দেখো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত? এটা 1 নাম্বার কথা। 1 নাম্বার কথা হচ্ছে এটা, যে কোনো সারি তুমি নিবা, ওই সারিতে যতগুলা উপাদান থাকবে উপাদানের বর্গের যোগফল হবে 1। এবার 2 নাম্বার কথায় আসে। 2 নাম্বার কথা হচ্ছে যে কোনো দুটা সারি নিবা, যে কোনো দুটা সারি, যে উপাদানগুলা থাকবে ওগুলো আমরা গুণ করব, গুণ করে যোগ করলে 0 আসবে। একটা সারির কথা কি বলছি সেটা আগে বলি। একটা সারিতে যারা থাকবে সবগুলা বর্গ করব, যোগ করব, আসবে 1। এবার দুটা সারি, যে কোনো দুটা সারির উপাদানগুলো আমি গুণ করব, গুণ করে যোগ করলে 0 আসবে। বুঝাই দেই, না হলে এরকম করে বোঝা যায় না। যে কোনো দুটা সারি, মনে করো এটা আর এটা নিচ্ছি, দুটা সারি নিলাম, উপাদানগুলো এটা গুণ করবো, এটা গুণ করবো, এটা গুণ করবো, গুণ করে যোগ করব, যোগ করলে 0 আসতে হবে, তাহলে অর্থোগোনাল হবে। দেখো গুণ করো, এটা আর এটা গুণ করো, এটা আর এটা গুণ করো, এটা আর এটা গুণ করো, 0। আবার খেয়াল করো, এটা আর এটা গুণ করো, এটা আর এটা গুণ করো, এটা আর এটা গুণ করো, যোগফল কি? আবার খেয়াল করো, প্রথমটা আর লাস্টেরটা দেখাই, এটা একটা, এটা একটা। আমি বলছি যে কোনো দুটা সারির উপাদানগুলো গুণ করব, গুণ করে যোগ করব। আসো
1/√2 আর 1/√2 গুণ করলে 1/2, 0 আর 0 গুণ করো, -1/√2 আর +1/√2 গুণ করলে -হাফ, যোগ করো তো একটু, কি আসবে? 0 আসবে। তাহলে যে কোনো দুটা সারির উপাদানগুলা যদি গুণ করে যোগ করো তাহলে আসবে 0। তাহলে মানে যা লিখছি এটা আগে তুলে নাও, এই দুটা কথা আমি বাংলায় নিজে বলে দিব, এটাকে তুলে নাও। নাও এবার একটু বাংলায় লিখে নাও, আমি বলে দিচ্ছি। 1 নাম্বার, যে কোনো সারি বরাবর সকল উপাদানের বর্গের সমষ্টি কত? 1। যে কোনো সারি বরাবর সকল উপাদানের বর্গের সমষ্টি 1। লিখছো? 2 নাম্বার, যে কোনো দুটি সারির উপাদানসমূহের গুণফলের সমষ্টি কত? 0। যে কোনো দুটি সারির উপাদানসমূহের গুণফলের সমষ্টি 0। তো যদি কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে এই দুটা বৈশিষ্ট্য দেখো, সেটা হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স। কথা কি বুঝছো? এখন কথা হলো যে ভাই আপনি কেমনে বুঝলেন যে এই দুটা বৈশিষ্ট্যই হইতে হবে? ওটা বুঝান আগে। আসলে ওটা বুঝাই যে কিভাবে আমি বুঝলাম যে এই দুটা মেনে চললেই অর্থোগোনাল হবে। কই থেকে আসলো সেটা আগে একটু বুঝা যাক ভিতর থেকে। মনে করো এ একটা ম্যাট্রিক্স এরকম, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। আমি একটু চাই আচ্ছা আমি বলে দিলাম এই ম্যাট্রিক্সটা, আমি তোমাকে বলে দিলাম অর্থোগোনাল, এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল। এখান থেকে আমি একটু চাই এটার বৈশিষ্ট্য বের করতে, যেটা আমি তোমাকে বললাম। আমি যেহেতু তোমাকে বলেই দিছি এটা অর্থোগোনাল, অর্থোগোনালের সংজ্ঞা কি ছিল? এ এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে কি আসবে? আই আসবে। তাহলে আমি একটু এই কাজটা করতে চাই। আমি এ ম্যাট্রিক্সের সাথে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা গুণ করব, সেটা সমান আই করে দিব। কারণ কি, আমি আগে কিন্তু বলছি এটা অর্থোগোনাল, মানে কি অর্থোগোনালের সংজ্ঞা মেনে চলবে। এবার দেখবা, পরে তুলবা। এ ম্যাট্রিক্সটা লিখতেছি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এর ট্রান্সপোজটা লিখবো সারিগুলা কলামে, A1 A2 A3 এই বরাবর, B1 B2 B3 এই বরাবর, C1 C2 C3 এখানে হবে, ইকুয়াল আই বলো 1 0 0 0 0 1, এটা হলো আই। আমি একটু এই দুটা ম্যাট্রিক্স গুণ করতে চাই। দেখো একটু, A1 এর সাথে গুণ হবে A1 স্কয়ার, A2 এর সাথে গুণ হবে A2 স্কয়ার প্লাস A3 স্কয়ার হবে। এবার এই সারি দিয়ে এটাকে গুণ করব, A1 এর সাথে কত? A1 B1 প্লাস বলো তো একটু A2 B2 A3 B3, এটা আসবে। এটা দিয়ে এবার এটাকে A1 C1 প্লাস A2 C2 A3 C3, এটা আসবে। এবার এটা দিয়ে এটাকে প্রথমে A1 B1 বলো প্লাস A2 B2 A3 B3 বলো একটু। এটা দিয়ে মাঝেরটাকে B1 এর সাথে গুণ হবে B1 স্কয়ার
বি2 স্কয়ার বি3 স্কয়ার। বলো তারপর বি1 এর সাথে সি1, বি1 সি1, বি2 সি2, বি3 সি3। দ্বিতীয় সারি শেষ, এবার তৃতীয় সারি, এটাতে আসবো। এটা আর এটা a1 c1 a2 c2 a3 c3, এটা দিয়ে এটাকে b1 c1 প্লাস b2 প্লাস b3 c3, এবং লাস্টেরটা আসবে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার। এটার সমান আমার ছিল আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0। ওকে, আমার কাজ শেষ। এবার একটু কনসেপ্ট বুঝাই তোমাকে আমি। এই দুটা ম্যাট্রিক্স তো সমান, মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে প্রত্যেক পজিশনটা সমান করে দিতে পারি আমি। তাহলে বলো তো a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ারের মান কত লেখা যাবে? এই যে লিখলাম a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার সমান লেখা যায়। আসো দেখি এটা এখানে কি বুঝায়। a1 স্কয়ার মানে কি এটার উপরে স্কয়ার, প্লাস a2 স্কয়ার মানে কি এটার উপরে স্কয়ার, প্লাস a3 স্কয়ার মানে কি এটার উপরে স্কয়ার। মানে একটা সারি বরাবর যারা আছে তাদের বর্গ বর্গ করে যোগ করছি, কত আসছে? সেম ভাবে এটা দেখে বলতে পারি না এটার মান কত হবে? b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস b3 স্কয়ার, এটা সমান হবে 1। এটা মানে কি বুঝায় না এটার উপরে স্কয়ার যোগ এটার উপরে স্কয়ার প্লাস এটার উপরে স্কয়ার সমান 1। সেম ভাবে এটার মানও কত লেখা যাবে? c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার সমান 1। এইটা দেখে আমি তোমাকে প্রথম বৈশিষ্ট্য বলছি যে মানে কোনো একটা সারিতে যারা থাকবে তাদের বর্গ করে যোগ করে দিলে সবসময় কি আসবে, এটা দেখে তোমাকে আমি প্রথম বৈশিষ্ট্য বলছি। এবার আসো দ্বিতীয় বৈশিষ্ট্য, বাকিগুলা দেখে বলছি। দ্বিতীয়টাতে দেখো এটার মান a1 b1 a2 b2 প্লাস a3 b3, এর মান কত লিখতেছি? a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এটার সমান লেখা যাবে। আসলে এটা একটু বোঝার চেষ্টা করি এখান থেকে। a1 b1 কি এটা না? a2 b2 এই দুটা গুণ করলে আসবে, a3 b3 এই দুটা গুণ করলে আসবে। তাহলে দুটা সারির উপাদানগুলো গুণ করলে কিনা? গুণ করে যোগ করলে কত আসে? এখান থেকে তোমাকে আমি আরেকটা বলছি। আবার দেখো এটা তো গেল একটা, এটা দেখো a1 c1, এটার মানও কত? a1 c1 প্লাস a2 c2 প্লাস a3 c3 সমান 0। এটা মানে এক নাম্বার আর কয় নাম্বার মিলায় 0 হয়েছে? এক নাম্বার 3 নাম্বার গুণ করে 0 হয়েছে কিনা? এবং আরেকটা এটার মানও কত? 0। b1 c1 প্লাস b2 c2 প্লাস b3 c3, এটার সমান 0। এই কাহিনী দেখে আমি তোমাকে বলছি যে এই দুটা বৈশিষ্ট্য মেনে চলে। এটা সব সেম বৈশিষ্ট্য না? এটাও দেখো তো সব সেম বৈশিষ্ট্য না? তো নাও এটা এটা পরে তুলে নিও, সময় লাগবে এটাতে। আমি ম্যাথ করানো লাগবে, জায়গা ফাঁকা রাখো, লাস্টে তুলতে দিব, ম্যাথ করে নেই। ওকে, এবার শোনো, আমি তোমাকে 2-3টা কথা বলছি, আমি আরেকবার একটু বলে দিচ্ছি 2-3টা কথা। এক নাম্বার কথা, আমি তোমাকে প্রথমে পড়াইছি ট্রান্সপোজের বৈশিষ্ট্য। এখান থেকে বিশেষ করে এই যে গুণেরটা মনে রাখবা, এ বি ট্রান্সপোজ করলে হয় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এটা মনে রাখবা, লাগবে এখনই। 2 নাম্বার পড়াইছি অর্থোগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞা। সংজ্ঞা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ যদি গুণ করো, গুণ করে যদি আই আসে, কোন একটা ম্যাট্রিক্স তার সাথে তার ট্রান্সপোজ গুণ করে যদি আই আসে, সেটাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। তারপরে তোমাকে আমি পড়াইছি এর প্যাটার্ন কেমন হবে। প্যাটার্ন হচ্ছে এরকম, সারি বরাবর যারা থাকবে তাদের বর্গ করে যোগ করলে 1 পাওয়া যাবে, আর দুটা সারি নিলে যে কোনো দুটা সারির উপাদানগুলো গুণ করে যোগ করলে 0 পাওয়া যাবে। ম্যাথ তুলে নাও, কোশ্চেন তুলে নাও।
কোশ্চেন তুলছো? লেখা বন্ধ, লেখা বন্ধ, তাকাও। আচ্ছা বলো তো, আই দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে কি পাওয়া যায়? আই পাওয়া যায়। এ ইন্টু আই কি পাওয়া যায়? আই, এ পাওয়া যায়, মানে আই দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। আচ্ছা সলভ করে দিচ্ছি, দেখো বলছে এ আর বি অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে প্রমাণ করো এ বিও একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে একটু দেখো, যেটা দেওয়া আছে সেটা আমি একটু লিখে নেই। আমাকে বলা আছে এ আর বি দুটাই অর্থোগোনাল, এ আর বি দুটাই অর্থোগোনাল। এ যদি অর্থোগোনাল হয় তাহলে আমি কি লিখতে পারি না এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে কি আসবে? আই আসবে। বিও যেহেতু অর্থোগোনাল, বি এর সাথে বি ট্রান্সপোজ গুণ করলে কি আসবে? এটা দেওয়া আছে। প্রমাণ করতে বলছে কি এ বি অর্থোগোনাল। আমি যদি এ বির সাথে এ বি ট্রান্সপোজ গুণ করে আই দেখাইতে পারি তাহলে তো মেনে নিবে অর্থোগোনাল। তাহলে আমি বলছে এ বি একটি অর্থোগোনাল। তাহলে আসো এ বি ম্যাট্রিক্সের সাথে আমি গুণ করব এ বি এর ট্রান্সপোজ, গুণ করে আমি যদি আই নিয়ে আসতে পারি তাহলে প্রমাণ হবে অর্থোগোনাল। আচ্ছা এবার আমাকে একটু বলো, এ থাকলো বি থাকলো, এ বির উপরে ট্রান্সপোজ করলে যেন কি হয়? বি ট্রান্সপোজ হইল। আচ্ছা এবার একটু বলবা বি বি ট্রান্সপোজের মান কত? তাহলে বি বি ট্রান্সপোজের মান আই, তাহলে এ ইন্টু আই ইন্টু এর ট্রান্সপোজ, এর সাথে আই গুণ করলে কি হবে? এ হবে, ইন্টু এ আর এর ট্রান্সপোজ গুণ করলে কি হয়? আই হয়। তাহলে আমি এ বির সাথে এ বি ট্রান্সপোজ গুণ করছি, অ্যান্সার কি আসছে? তাহলে এ বি কি ম্যাট্রিক্স? তুলে নাও। আমি তোমাকে শুরুতেই বলছিলাম অর্থোগোনাল ম্যাট্রিক্সের আরেকটা সংজ্ঞা হচ্ছে এ ট্রান্সপোজ সমান লেখা যায় এ ইনভার্স, বলছিলাম কিনা? ওইটার প্রমাণ অ্যাকচুয়ালি কি সেটা দেখতে চাই। অর্থোগোনাল ম্যাট্রিক্সের হইলে, একটা ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল হয় সেক্ষেত্রে এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে আই তো হয়ই, আবার ওই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ এবং এ ইনভার্স দুটো সমান হয়ে যায়। আর সেটার একটু প্রমাণ দেখাই কেন। কোশ্চেন বলছে এ একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা হলে প্রমাণ করো এ ট্রান্সপোজ সমান এ ইনভার্স। তো তোমাকে তো বলে দিছে এ একটি অর্থোগোনাল, বুঝছো না? এ যদি অর্থোগোনাল হয় তাহলে আমি তো বলতে পারি অর্থোগোনালের সংজ্ঞা অনুযায়ী এর সাথে এর ট্রান্সপোজ গুণ করলে আমার কি আসবে, এটা বলতে পারি যেহেতু এ অর্থোগোনাল। এখন আমাকে এ ইনভার্সটা নিয়ে আসতে হবে। তা আমরা করব কি, এ ইনভার্স নিয়ে আসার জন্য উভয় পক্ষে গুণ করে দিব এ ইনভার্স দ্বারা, দুই পাশে এ ইনভার্স দ্বারা গুণ করে দিব। এখানে কে ছিল? এখানে ছিল এ এ ট্রান্সপোজ, এখানে ছিল আই। আগে যা ছিল তার উভয় পক্ষে গুণ করে দিছি এ ইনভার্স দ্বারা। তাকাও একটু, এ আর এ ইনভার্স গুণ হয়ে এটা কি থাকবে কিছু? এ আর এ ইনভার্স উঠে যাবে, এই পাশে থাকবে কে? এ ট্রান্সপোজ থাকবে। আমাকে একটু বলবা আই দিয়ে কাউকে গুণ করলে কি হয়? ওই ম্যাট্রিক্স বলতে কি হবে? এ ইনভার্স। এই যে এ ট্রান্সপোজ ইকুয়াল এ ইনভার্স, দুই লাইনের প্রমাণ। প্রশ্ন তুলে নাও। আচ্ছা আমরা নরমালি ম্যাট্রিক্স চ্যাপ্টারে যতগুলা ম্যাথ করছি, ইভেন লাস্ট দুটা লেকচারেও যা করছি, সবগুলাতে বড় পাওয়ার থাকলেও পাওয়ারগুলা পজিটিভ পাওয়ার থাকতো। পজিটিভ পাওয়ার থাকতো না, এ টু দি পাওয়ার 1000 বের করছো, 2000 বের করছো, কিন্তু পাওয়ার কিন্তু পজিটিভ ছিল। ম্যাট্রিক্সের মধ্যে এমন কোনো ম্যাথ নাই যেটাতে নেগেটিভ পাওয়ার আছে। এক এ ইনভার্স ছিল এ টু দি পাওয়ার -1, তাছাড়া বড় পাওয়ার কিন্তু কখনো পড়ো নাই। মনে রাখবা
নেগেটিভ পাওয়ার যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসে ওটা অবশ্যই অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসবে। এবার একটু শোনো, অর্থোগোনাল ম্যাট্রিক্সের তুমি দ্বিতীয় সংজ্ঞা কিন্তু এটা পড়ছো। অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ কার সমান হয়ে যায়? এ ইনভার্সের সমান হয়ে যায়। এ ট্রান্সপোজ সমান লেখা যায় এ ইনভার্স। এইবার এই ম্যাট্রিক্সকে cos থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা cos থিটা, এই ম্যাট্রিক্সকে তোমাকে আমি দুইবার পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। একবার চেষ্টা করছি স্পেশাল ম্যাট্রিক্সে, আমি তোমাকে স্পেশাল ম্যাট্রিক্স এটা লিখে দিছিলাম এবং বলে দিছিলাম এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, মানে মাইনাস এখানে থাকলে এখানে থাকলেও এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এরকম, এখানে আমি যদি এর উপরে কোনো পাওয়ার দেই সেই পাওয়ারটা কই চলে যাবে? থিটার সামনে চলে যাবে, বলছিলাম কিনা? এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে যে পাওয়ারই দাও না কেন, এর উপরে যে পাওয়ারই দাও না কেন, পাওয়ারটা থিটার সামনে চলে আসে। এটা একভাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি এবং আজকেও তোমাকে আমি এটা পরিচয় করে দিছি। আমি আজকে অর্থোগোনাল ম্যাট্রিক্সের উদাহরণের মধ্যে লিখছিলাম না এটা, cos থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা cos থিটা, এটা একটা কি ম্যাট্রিক্স? অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে এটা দুইভাবে মনে রাখবা, এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, আবার এটা স্পেশাল ম্যাট্রিক্স। এবার আসো ম্যাথ সলভ করি। এ অর্থোগোনাল ম্যাট্রিক্স, তো এ যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্স তাহলে অর্থোগোনালের সংজ্ঞা মেনে চলবে। অর্থোগোনালের বাংলা হচ্ছে লম্বিক। এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তার নিশ্চয়ই সংজ্ঞা মেনে চলবে। অর্থোগোনালের সংজ্ঞা ছিল দুটা, এর সাথে এর ট্রান্সপোজ গুণ করলে আসে আই, এটা একটা, আর এ ট্রান্সপোজ সমান এ ইনভার্স। কোনটা ইউজ করবা? ইনভার্সটা কেন ইউজ করবা? মাইনাস পাওয়ার আছে। তাহলে আমি অর্থোগোনাল ম্যাট্রিক্স যেহেতু, তাহলে আমি অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখতে পারি এ ইনভার্স সমান লেখা যাবে এ ট্রান্সপোজ, পারি? একটু আগে প্রমাণ দেখছো। আচ্ছা, এবার আসো ম্যাথ সলভ করে দিচ্ছি। কি নির্ণয় করতে বলছে বলো একটু? এ টু দি পাওয়ার মাইনাস, এটা নির্ণয় করতে বলছে। এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার লিখতে পারি। এ কেমন ম্যাট্রিক্স? তা এ যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় এ ইনভার্সের জায়গায় কি বসাইতে পারি? তা এ ইনভার্সের জায়গায় আমি বসাই দিব এ ট্রান্সপোজ, এটা। তাহলে আমি এ ট্রান্সপোজ নির্ণয় করব, তার উপরে পাওয়ার 50 করব। আমি একটু এ ট্রান্সপোজটা করতে চাই। এ ট্রান্সপোজ বলো। cos থিটা মাইনাস সাইন থিটা সারিতে ছিল, কলামে চলে আসবে, তারপরে সাইন থিটা cos থিটা, সাইন থিটা cos থিটা এখানে চলে আসবে, পাওয়ার কি আছে? এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে পাওয়ার থাকলে কই যায়? থিটার সামনে। তাহলে অ্যান্সার কি হবে? cos 50 থিটা সাইন 50 থিটা মাইনাস সাইন 50 থিটা cos 50 থিটা, এটা অ্যান্সার। তুলে নাও। লাস্ট ম্যাথ কোশ্চেন তুলে নাও। এটা এই 2-1 বছরের মধ্যে এই ম্যাথটা বইটা আসার চান্স আছে, বুঝছো কথা? লেখা বন্ধ করো, একটু দেখবা। শোনো, কোশ্চেন পড়ে দিচ্ছি। কোশ্চেন কি আছে? পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া নাই, তবে বের করে নেওয়া যাবে। কিভাবে বের করে নেওয়া যাবে? পি এর সাথে এ গুণ করব, তার সাথে পি ট্রান্সপোজ গুণ করলে কিউ এ বের করা পসিবল। এটা হলে আমাকে কোশ্চেন বলছে পি ট্রান্সপোজ এর সাথে কিউ টু দি পাওয়ার 2007 ইন্টু পি গুণ করলে অ্যান্সার কত হবে? একটু ম্যাথে আসো, সলভ করে দিই।
প্রথমে পি তে আসো, ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাও। এই সারি বরাবর যারা আছে তাদের একটু বর্গের যোগফল করতে চাই। বর্গ করো তো এটাকে, 3/4। এটাকে বর্গ করো, একটু যোগ করো। বর্গের যোগফল কত ভাই? এটার বর্গের যোগফল সেম জিনিস, 1 আসবে। বা দুটা গুণ করে দেখো 0 আসবে। কি ম্যাট্রিক্স? পি। আচ্ছা, পি হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এবার একটু দেখো, তাহলে পি যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে পি নিশ্চয়ই অর্থোগোনালের সংজ্ঞা মেনে চলবে। অর্থোগোনালের সংজ্ঞা কি এমন ছিল না, পির সাথে পি ট্রান্সপোজ গুণ করলে বা পি ট্রান্সপোজের সাথে পি গুণ করলে কি আসবে? এটা নিশ্চয়ই মেনে চলবে। মনে রাখো এটা একটু, পি অর্থোগোনাল, অর্থোগোনালের বৈশিষ্ট্য মেনে চলবে। এবার আসো ম্যাথ সলভ করে দিই। আমাকে কোশ্চেন বলছে এটা নির্ণয় করো, পি ট্রান্সপোজ কিউ টু দি পাওয়ার 2007 ইনটু পি, এটা বের করতে বলছে। কিউ এর মান বসাই দিবে, একটু কিউ এর মান দেওয়া আছে। পি ট্রান্সপোজ পরে তোলো, কিউ এর মান হচ্ছে পি এ পি ট্রান্সপোজ এর উপরে 2007 ইনটু পি। কিছুই করি না এখনো, এটা 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 নির্ণয় করতে বলছে না, আমাকে কিউ এর মান দেওয়া ছিল না, কিউ এর মানটা আমি খালি বসাইছি। এবার শোনো, এই জিনিসের পাওয়ার কত? 2007। এর মিনিং কি এরকম না, এটা 2007 বার গুণ আছে, তাহলে আমি একটু 2007 বার ওটা লিখতে চাই। পি ট্রান্সপোজ থাকলো, পি এ পি ট্রান্সপোজ, পি এ পি ট্রান্সপোজ একবার, পি এ পি ট্রান্সপোজ দুইবার, পি এ পি ট্রান্সপোজ তিনবার, পি, আচ্ছা ঠিক আছে, পি এ পি ট্রান্সপোজ এই যে 2007 বার হলো। আর লাস্টে একটা কি ছিল? লাস্টে একটা ছিল পি। ঠিক আছে, এবার একটু দেখো কি করছি, এটা 2007 বার পাওয়ার ছিল, 2007, আমি 2007 বার লিখছি। এবার একটু তাকাও তো, পির সাথে পি ট্রান্সপোজ গুণ করলে কি পাও? তাহলে পি ট্রান্সপোজের সাথে পি গুণ আছে, এটার মান কি? পি ট্রান্সপোজের সাথে পি গুণ আছে, এর মান কি? পি ট্রান্সপোজের সাথে পি গুণ আছে, এর মান কি? এখানে কি হবে? এটা আই। এখানেও তো এরকম ছিল না, পি এ পি ট্রান্সপোজ ছিল কিনা? তাহলে পি ট্রান্সপোজ আর পি গুণ করলে এখানে কি হবে, এবং লাস্টেরটা কি হবে? তাহলে এই সবগুলা হবে কি আই। আই আই দিয়ে গুণ করে কোনো লাভ আছে? আই থাকে? তাহলে থাকবে অ্যাকচুয়ালি ওখানে কি? এ থাকবে। প্রশ্ন হচ্ছে কয়টা এ থাকবে? এ তো আসছে ভাই এটার মধ্যে থেকে, এটা আমি যতবার লিখছি ততবার এ আসছে। এটা লিখছি 2007 বার, তাহলে এ কয়বার গুণ আছে? 2007 বার। তাহলে এ 2007 বার গুণ করলে আমি সেটাকে লিখতে পারি না এ টু দি পাওয়ার 2007। তাহলে এ টু দি পাওয়ার 2007 বের করলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এ ম্যাট্রিক্স তো দেওয়াই আছে, বড় পাওয়ার জানি কেমনে বের করে, এ স্কোয়ার আর এ কিউব বের করে। তাহলে এ কত দেওয়া আছে? 1 1। তাহলে একটু দেখো, এ দেওয়া আছে 1 1 0 1। কেউ কি এ স্কোয়ার বের করছো? কি আসছে বলো তো? এ স্কোয়ার আসে 1 2 0 1। এ কিউব আসে 1 3। একটু বলবা এ টু দি পাওয়ার 2007 কত আসে? 1 2007 0 1, এটাই অ্যান্সার।